আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসছি সাতুলের কুঁড়েঘর থেকে আমি আপনাদের সাতুল আপু। তো এই যে দেখেন এটা হচ্ছে আমার বড় ননদের বাসায় যে গিয়েছিলাম সেই দুপুরের রান্না। তো আপু আজকে খুব সুন্দরভাবে নতুন পদ্ধতিতে আর কি মাংসটা রান্না করতেছে। আমি এরকম কখনো খাইও নাই আর দেখিও নাই এইভাবে রান্না। তো আপনারা যদি দেখে থাকেন আর খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন আপু এই মাংসের মধ্যে চা পাতার রস দিয়ে দিছে, একটু গুঁড়া দুধ দিয়ে দিছে, টমেটো দিছে আর হালকা সামান্য পরিমাণে একটু চিনি দিছে। তো এতে মাংসটা অনেক সুন্দর আসছে। দেখেন এই যে গুঁড়া দুধ দিয়ে দিল। তো আগে তো দেখছেন চা পাতা দিয়ে দিছে। আর ওদিকে ভাতও রান্না হচ্ছিল। তো টমেটো দিয়ে খাইছি আমরা বাড়িতে বসে, কিন্তু এইভাবে গুঁড়া দুধ তারপরে একটু চা পাতা এরকম দিয়ে আমি কখনোই খাই নাই। তো আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা। আর আপুর হাতে সব রান্নাই আমার কাছে ভালো লাগে, তার হাতের বিরিয়ানিটা বেশি মজা। এই যে ওরা আর কি শুয়ে শুয়ে করতেছিল, খেলাধুলা করতেছিল। দুপুর হয়ে গেছে, ওদিকে আপু রান্নাটা করতেছিল আর আমি ভাবলাম যে ওদেরকে হাত পাও ধোয়াইনি, এর জন্য ওদের কাছে আসলাম। আসার পরে দেখি দুই ভাই দুষ্টামি করতেছে। তো ওর হাতে যেটা ছিল সেটা দিচ্ছিল না, এর জন্য ও কান্না করতেছিল। আর আপুদেরকে এই দেখেন, এই চাউলকে আপনারা চিনেন নাকি কেউ? এই যে এটা হচ্ছে আউশের চাল। তো আপুদের ঘরের সবাইকে ডাক্তার এই আউশের চালের ভাত খেতে বলছে, এর জন্য আর কি তারা এই চাউলের ভাত খায়। তো এই চাউলের ভাতের যে মাঠটা ফ্যানটা ওইটা আর কি খেতে অনেক মজা, মিষ্টি মিষ্টি লাগে। তো এখন ওরকমের আউশের চালের ভাত নাকি আগে অনেক মজা লাগতো। তো এখন তো ওরকম আসল চাল ওরকম তো পাওয়া যায় না। এখন তো ধরেন সব কিছুতেই ভেজাল। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। মাংসটা খেতে জানি কত মজা হয়। তো আপুকে যে আরও কষ্ট দিলাম, কারণ তাদের বাসায় এমনিই ঝামেলা। তারপরে ভাবলাম যে আবার কবে দেখা হবে, কারণ ঢাকায় তো সচরাচর যাওয়া সম্ভব না। বরিশাল হইলে তাও, বরিশাল থেকে আমাদের বাড়ি শহর থেকে একটু দূরে। এই যে ওটা তো জেরি ছিল আর এটা হচ্ছে রকি। তো ওকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে লাস্টে দেখলাম যে আপু বলল যে দেখো ওকে হচ্ছে ওই আমাদের শোকেজ আছে, শোকেজের উপরে একটা বাক্স আছে, ওইটার মধ্যে ও বসে থাকে। কারণ আমরা গেছি, অচেনা মানুষ দেখলে ওরা আর কি ভয় পায় অনেক, এর জন্য আর কি সামনেই আসতেছিল না ওরা কেউ। তো দেখেন এই যে আমি এইটার উপর চেয়ারের উপর দাঁড়ায়ে তারপরে উঠছি, উঠে তারপরে দেখি যে ও তারপর বের হচ্ছে না, কারণ আমাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তো ওর চোখ দুইটা অনেক সুন্দর। তো আমার মোবাইলের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে ওর চোখ দুইটা সুন্দর, হচ্ছে একদম নীল কালার ওর চোখ দুইটা। তো যে এই যে আমি একটু সরে আসছি আর মাথাটা উঁচু করছে এখন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। আপনাদের সাপোর্ট আর আপনাদের দোয়ায় আমি এগিয়ে যেতে পারবো। আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন। তো আর এইভাবে কে কে বিড়াল পালেন তাও আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের বাড়িতে আবার বিড়াল পালা লাগে না, কারণ গ্রামের বাড়িতে বিড়াল এমনিতেই থাকে। তো শহরে যারা থাকে তারা শখ করে পালে। তো এদের জন্য আর কি খুব মায়া নাকি আপুদের সবার। আর এই যে
খাবার সামনে নিয়ে আসছি, কালকের শাক ছিল সেগুলোও।